হ্যালো বন্ধুরা, আপনার নিজস্ব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনার বাড়িতে ধনের অবিরাম প্রবাহ, ঋণ থেকে মুক্তি এবং দেবী লক্ষ্মীর স্থায়ী বাসস্থান চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য উপযুক্ত। আজ আমরা আপনাকে 3টি অলৌকিক শুক্রবারের আচার সম্পর্কে বলতে যাচ্ছি, যা হাজার হাজার বছর ধরে শাস্ত্রে প্রমাণিত, যা একটি নিরাপদ এবং সুরক্ষিত আর্থিক সুস্থতা নিশ্চিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, যাতে আপনি একটিও গুরুত্বপূর্ণ প্রতিকার মিস না করেন। শুক্রবার হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এটিকে সম্পদ, সৌভাগ্য, সমৃদ্ধি, সৌন্দর্য, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যদি কোনো ব্যক্তি শুক্রবারে শুভ নিয়ম এবং কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর প্রতিকার অনুসরণ করেন, তাহলে তাদের বাড়িতে স্থায়ীভাবে সম্পদ প্রবাহিত হয়, ঋণ হ্রাস পায়, মনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পুরো পরিবারে আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে যে শুক্রবার হল সপ্তাহের 7 দিনের দিন যখন ঐশ্বরিক নারীশক্তি, লক্ষ্মী, সরস্বতী এবং দুর্গা সবচেয়ে সক্রিয় থাকে এবং ভক্তের হৃদয় উচ্চারিত প্রার্থনা দ্রুত পূর্ণ হয়। আজ আমরা এমন 3টি অলৌকিক প্রতিকার নিয়ে আলোচনা করব। শুক্রবারে যদি ভক্তি, নিয়মিততা এবং বিশুদ্ধ অনুভূতির সাথে পূজা করা হয়, তাহলে সম্পদের কখনো অভাব হবে না এবং স্বয়ং দেবী লক্ষ্মী তার কর্মে সন্তুষ্ট হয়ে আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করবেন। প্রথম প্রতিকার হল শুক্রবার সকালে আপনার ঘর পরিষ্কার করা এবং একটি সুগন্ধি পরিবেশ তৈরি করা। বলা হয় যে লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, শান্ত শক্তি এবং সুগন্ধ থাকে, সেখানে সম্পদ স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হয়। সকালে ব্রহ্মমুহূর্তের ঐশ্বরিক সময় পরে সূর্য ওঠার সাথে সাথে পুরো ঘরটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা উচিত, বিশেষ করে প্রধান দরজা, রান্নাঘর, মন্দির এলাকা এবং আপনার টাকা বা সিন্দুক যেখানে রাখা হয় সেই কোণটি। এরপরে একটি মিষ্টি সুগন্ধযুক্ত ধূপ, কর্পূর, যা সমৃদ্ধির প্রতীক, অথবা ঘি প্রদীপ জ্বালান এবং এটি বাড়ির চারপাশে ঘোরান। এই প্রক্রিয়া ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক কম্পন তৈরি করে সম্পদ বৃদ্ধির সুযোগ খুলে দেয়। এটি কেবল আধ্যাত্মিকভাবেই নয়, বৈজ্ঞানিকভাবেও গুরুত্বপূর্ণ, কারণ সুগন্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মনের মধ্যে উৎসাহ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যার ফলে অর্থ উপার্জনের নতুন সুযোগগুলি শনাক্ত করা যায়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন হল শুক্রবারে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের যৌথ পূজা। শাস্ত্রে বারবার বলা হয়েছে যে যেখানে লক্ষ্মী উপস্থিত, সেখানে কুবের, এবং যেখানে কুবের উপস্থিত, সেখানে সম্পদ। অতএব শুক্রবারে যদি কেউ বাড়ির পূজাস্থলে বা পরিষ্কার রূপা বা পিতলের থালায় দেবী লক্ষ্মীর ছবি, মুদ্রা বা মূর্তি স্থাপন করে ভগবান কুবেরের ধ্যান করে, তাহলে তারা সম্পদ এবং সুরক্ষা উভয়ই লাভ করে। এই পূজার সময় গোলাপ বা পদ্ম ফুল, সুগন্ধি, মধু বা ক্ষীর এবং সাদা এবং গোলাপি পোশাকের বিশেষ গুরুত্ব রয়েছে। লক্ষ্মী কুবের মন্ত্র: ও শ্রীম হ্রিম শ্রীম কমলে কমলালে প্রসিদ প্রসিদ শ্রীম হ্রিম শ্রীম মহালক্ষৈ নমঃ এবং ও যোগক্ষয় কুবেরায় বৈশ্রবণায় ধনধন্যধিপত্যয়ে নমঃ শুক্রবার 108 বার জপ করলে জীবনে সম্পদের দ্বার উন্মুক্ত হয়। এই মন্ত্র জপ করলে মন একাগ্র হয়, আর্থিক চাপ কমে এবং সমৃদ্ধির প্রবাহকে সক্রিয় করে এমন মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপন করে। যদি ঘরে টাকা রাখার জন্য কোনো নিরাপদ স্থান বা জায়গা থাকে, তাহলে পূজার পরে সেখানে হলুদ, কুমকুম, চালের দানা এবং একটি লাল রেশমি কাপড় রাখা শুভ বলে মনে করা হয়। এটি কেবল সম্পদ বৃদ্ধি করে না, বরং এটিকে রক্ষা করে এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করে। কুবের পূজার বৈজ্ঞানিক দিকটিও খুবই আকর্ষণীয়। এই ধ্যান এবং মন্ত্র জপ মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে, ব্যবসা, কর্মসংস্থান এবং বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্তগুলি আরও দূরদর্শিতার সাথে নেওয়া সম্ভব করে তোলে। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী প্রতিকার হল শুক্রবারে কোনো মহিলা, মেয়ে, ব্রাহ্মণ মহিলা, বয়স্ক মহিলা বা অভাবী মহিলাকে সম্মানের সাথে কিছু দান করা। বেদ এবং উপনিষদে দানের গুরুত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, দানম ন ত্যাজ্যং, যার অর্থ দান কখনো ত্যাগ করা উচিত নয়। শুক্রবার দানের তাৎপর্য আরও বৃদ্ধি পায় কারণ দেবী লক্ষ্মী নিজেই শাস্ত্রে দানকে তার প্রিয় পুণ্য হিসাবে বর্ণনা করেছেন। শুক্রবার সাদা বা গোলাপি রঙের জিনিসপত্র দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, যেমন ক্ষীর, চাল, দুধ, চিনির মিছরি, হালকা সুগন্ধযুক্ত জিনিসপত্র, বিবাহের জিনিসপত্র, পোশাক বা ছোট আর্থিক দান।
যদি কোনো ব্যক্তি কোনো ভান বা দাবি ছাড়াই সত্য হৃদয় এই দান করেন, তাহলে হঠাৎ করে আয়ের নতুন উৎস তৈরি হয়, আটকে থাকা অর্থ পুনরুদ্ধার হয়, ব্যবসায়িক লাভ বৃদ্ধি পায় এবং বিশেষ করে পরিবারের মহিলারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন। দানের পিছনে বৈজ্ঞানিক দিক হল যে যখন কোনো ব্যক্তি দান করেন, তখন মনে সন্তুষ্টি, করুণা এবং ইতিবাচক শক্তি তৈরি হয়, যা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংযম বৃদ্ধি করে। দান মনকে হালকা করে, এবং মহাবিশ্বের নিয়ম অনুসারে আপনি যা দান করেন তা বহুগুণে ফিরে আসে। যেসব বাড়িতে নিয়মিত দানের ঐতিহ্য পালন করা হয়, সেখানে আর্থিক সংকট বেশিদিন স্থায়ী হয় না। এই তিনটি ব্যবস্থার বাইরে শুক্রবারের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি ছোট নিয়ম রয়েছে যা সম্পদ বৃদ্ধিকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, শুক্রবার ঝগড়া এড়িয়ে চলুন, চুল কাটা, নখ কাটা এড়িয়ে চলুন এবং ঘরে পুরানো বা ভাঙা জিনিসপত্র, বিশেষ করে ভাঙা আয়না বা ভাঙা কাচ রাখা এড়িয়ে চলুন, কারণ এই জিনিসগুলি ঘরের শক্তিকে ভারী এবং অশুভ করে তোলে। শুক্রবারে বাড়ির মহিলাদের বিশেষ সম্মান করা উচিত, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী মহিলাদের মধ্যে বাস করেন। পরিবারের সদস্যদের মধ্যে যদি প্রেম, শান্তি এবং শ্রদ্ধা বিরাজ করে, তাহলে অর্থের প্রবাহ স্বয়ংক্রিয়ভাবে স্থিতিশীল হয়। শুক্রবারে তিলোত্তমায় শ্রী প্রভুর নাম লেখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও সম্পদের প্রতি শ্রদ্ধার প্রতীক, যা একজন ব্যক্তিকে আরও সচেতনভাবে এটি ব্যবহার এবং পরিচালনা করতে উৎসাহিত করে। সম্পদের দেবী লক্ষ্মী সেই সব বাড়িতে দীর্ঘকাল বসবাস করেন যেখানে সৌন্দর্য, সুগন্ধ, পরিচ্ছন্নতা এবং ইতিবাচক আবেগ বিরাজ করে। তিনটি প্রধান শুক্রবারের আচার অনুষ্ঠান, পরিচ্ছন্নতা এবং সুগন্ধ, লক্ষ্মী কুবের পূজা এবং নারী ও অভাবীদের দান, একসাথে সম্পদ, সৌভাগ্য এবং স্থিতিশীলতার একটি শক্তিশালী ত্রয়ী গঠন করে। যারা নিয়মিত এই আচার অনুষ্ঠানগুলি পালন করেন তারা ধীরে ধীরে তাদের জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন অনুভব করেন। একবার ব্যর্থ প্রচেষ্টা সফল হয়ে গেলে, স্থগিত ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হয়, পদোন্নতি বা আর্থিক বৃদ্ধির সুযোগ তৈরি হয় এবং জীবন সেই স্থিতিশীলতা অর্জন করে যা মানুষ বছরের পর বছর ধরে চেয়েছিল। যখন দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ীভাবে একটি বাড়িতে প্রতিষ্ঠিত হয়, তখন ঘরের শক্তি রূপান্তরিত হয়, সৌভাগ্য, সমৃদ্ধি এবং আনন্দ স্বাভাবিকভাবেই জীবনে প্রবাহিত হয়। এই প্রতিকারগুলির আসল প্রভাব তখনই দৃশ্যমান হয় যখন এগুলি লোভের কারণে নয় বরং ভক্তি, নম্রতা এবং কৃতজ্ঞতার অনুভূতির সাথে করা হয়। মনে রাখবেন, লক্ষ্মী হলেন স্থিতিশীলতা, সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক, তাই শুক্রবারে যদি এই তিনটি নিয়ম পূর্ণ হৃদয় দিয়ে পালন করা হয়, তাহলে কখনো অর্থের অভাব হয় না এবং জীবন প্রতিদিন উন্নতির নতুন পথ খুলে দেয়। এটাই শাস্ত্রের উপসংহার এবং এটি লক্ষ লক্ষ মানুষের বাস্তব অভিজ্ঞতাও। হিন্দু ধর্মে শুক্রবারকে দেবী লক্ষ্মীর প্রতি উৎসর্গীকৃত বলে মনে করা হয় এবং এই দিনে সাধনা, পূজা, দান, সুগন্ধি এবং পবিত্রতা সম্পর্কিত কাজ অন্যান্য দিনের তুলনায় বহুগুণ বেশি ফলপ্রসূ হয়। এই কাজের মধ্যে সবচেয়ে শক্তিশালী, প্রাচীন এবং সবচেয়ে কার্যকর প্রতিকার হল কর্পূর পোড়ানো। কর্পূর, যাকে সংস্কৃতে কর্পূর বলা হয়, বৈদিক কাল থেকেই আধ্যাত্মিক, আয়ুর্বেদিক এবং শক্তি পরিশোধনের জন্য সর্বোচ্চ বলে বিবেচিত হয়ে আসছে। বলা হয় যে কর্পূরের সুগন্ধ যেখানে ছড়িয়ে পড়ে, সেখানে নেতিবাচক শক্তি, ঝামেলা, দারিদ্র্য, অসুস্থতা এবং মানসিক ভারিতা স্থায়ী হতে পারে না। কর্পূর পোড়ানো, বিশেষ করে শুক্রবারে, এর গভীর আধ্যাত্মিক, ধর্মীয়, মানসিক এবং শক্তি সম্পর্কিত প্রভাব রয়েছে। এগুলি বোঝা যে কেউ তাদের দৈনন্দিন রুটিনে এটিকে অন্তর্ভুক্ত করতে সাহায্য করতে পারে। শুক্রবারে সূর্য অস্ত যাওয়ার সময়, অথবা রাতের প্রার্থনার সময়, যখন পরিবেশ শান্ত এবং শক্তি গ্রহণযোগ্য থাকে, তখন কর্পূর পোড়ানো বায়ুমণ্ডলে একটি সূক্ষ্ম শক্তি সক্রিয় করে যা সম্পদের দরজা খুলে দেয়, ইতিবাচকতা বৃদ্ধি করে এবং জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনে। কর্পূর পোড়ানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হল শক্তি পরিশোধন, আভা এবং স্থান পরিষ্কারকরণ। কর্পূর পোড়ানোর সময় এর সুগন্ধ এবং ধোঁয়া তাৎক্ষণিকভাবে ভারী, অশুচি এবং স্থির শক্তি দূর করে দেয়। প্রাচীন বাস্তু গ্রন্থগুলি স্পষ্টভাবে বলে যে কর্পূরের মতো তাৎক্ষণিক ফলাফল তৈরি করতে পারে এমন কোনো প্রতিকার নেই। শুক্রবার সন্ধ্যা জ্যোতিষশাস্ত্রের দিক থেকে শুক্র গ্রহের জন্য অত্যন্ত প্রভাবশালী, যা সৌন্দর্য, সুগন্ধ, প্রেম, সম্পদ এবং সমৃদ্ধির সাথে জড়িত। কর্পূর শুক্রের শক্তিকে সক্রিয় করে এবং পরিবেশকে শান্তি,
পরিচ্ছন্নতা এবং স্থিতিশীলতায় পূর্ণ করে। বিজ্ঞানও নিশ্চিত করে যে কর্পূরের সুগন্ধ মানসিক চাপ কমায়, হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং মস্তিষ্কে প্রশান্তিদায়ক রাসায়নিক সক্রিয় করে। যখন মন শান্ত থাকে তখন একজন ব্যক্তি সচেতন সিদ্ধান্ত নেয় এবং আর্থিক সুযোগগুলি চিনতে সক্ষম হয়। তাই শাস্ত্রে বলা হয়েছে, কর্পূরস্য জ্বলান লক্ষ্মী নিবেশন, যার অর্থ যেখানে কর্পূর জ্বলে সেখানে লক্ষ্মী বাস করেন। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব হল দারিদ্র্য এবং বাধা ধ্বংস। শুক্রবার কর্পূর পোড়ানোর অর্থ হল আপনার জীবনের বাধাগুলিকে আগুনে সমর্পণ করা। কর্পূর সম্পূর্ণরূপে পুড়ে ছাই ছাড়াই চলে যায়, এর অর্থ হল আপনার সমস্যা, ঋণ, আর্থিক বাধা এবং নেতিবাচক প্রভাব সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে কর্পূর পোড়ানো অশুভ গ্রহ, দুর্দশা, অশুভ দৃষ্টি এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। অনেকেরই অভিজ্ঞতা আছে যে প্রতিদিন কর্পূর পোড়ানো হলে ঘরের পরিবেশ হঠাৎ করে হালকা এবং শান্ত হয়ে যায়, মানুষের আচরণ ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে, অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বন্ধ হয়ে যায় এবং আর্থিক সমস্যা ধীরে ধীরে কমে যায়। শুক্রবার, বিশেষ করে প্রধান প্রবেশদ্বার, রান্নাঘর, সিন্দুক, কোণ এবং প্রার্থনাস্থলের চারপাশে কর্পূর ঘোরানো শক্তিকে স্থিতিশীল করে এবং বাড়ির সমৃদ্ধি বৃদ্ধি করে। বাস্তু অনুসারে বাস্তু ত্রুটিযুক্ত স্থানে কর্পূর পোড়ানো একটি শক্তিশালী প্রতিকার, কারণ কর্পূর কেবল শক্তিকেই শুদ্ধ করে না বরং ইতিবাচক আর্থিক শক্তি আকর্ষণ করার ক্ষমতাও রাখে। তৃতীয় প্রভাব হল দেবী লক্ষ্মীর আশীর্বাদ সক্রিয় করা। শুক্রবার লক্ষ্মীর দিন এবং লক্ষ্মীকে সুগন্ধের দেবী হিসাবে বিবেচনা করা হয়। পুরাণে বলা হয়েছে যে লক্ষ্মী পদ্মের উপর বাস করেন কারণ এর সুগন্ধ এবং পবিত্রতা দেবীকে আকর্ষণ করে। পদ্মের মতো কর্পূরও পবিত্রতার প্রতীক। শুক্রবার সন্ধ্যায় অথবা রাতে প্রদীপ জ্বালানোর সময় কর্পূর জ্বালালে পরিবেশে এমন এক পবিত্রতা তৈরি হয় যেখানে লক্ষ্মীর শক্তি সহজেই প্রবেশ করে। তাই বলা হয় যে শুক্রবার কর্পূর জ্বালালে ঘরে সমৃদ্ধি বৃদ্ধি পায়, ব্যবসায়িক লাভ হয়, আটকে থাকা অর্থ পুনরুদ্ধার হয় এবং স্থায়ী আয় নিশ্চিত হয়। অনেকেই দেখেছেন যে শুক্রবার কর্পূর প্রতিকার শুরু করার সাথে সাথেই কয়েকদিনের মধ্যেই আর্থিক সমস্যা কমে যেতে শুরু করে, নতুন কাজ শুরু করার পথে বাধা দূর হয় এবং ক্লায়েন্ট বা আয়ের নতুন পথ তৈরি হয়। এর কারণ কর্পূর জ্বালানোর ফলে শক্তির চ্যানেলগুলি পরিষ্কার হয় এবং মহাবিশ্ব আপনার দিকে আর্থিক শক্তি প্রবাহিত করতে শুরু করে। চতুর্থ প্রভাব হল মেজাজ এবং মানসিক পবিত্রতা। আজকের সময় চাপ, উদ্বেগ এবং মানসিক চাপে ভরা। যখন একজন ব্যক্তি চাপে থাকেন তখন তারা অনেক ভুল সিদ্ধান্ত নেন এবং অর্থ হারান। শুক্রবার কর্পূর জ্বালালে মানসিক শান্তি বৃদ্ধি পায়। আয়ুর্বেদে বলা হয়েছে যে কর্পূরের সুগন্ধ তিনটি দোষ, বাত, পিত্ত এবং কফ এর ভারসাম্য বজায় রাখে। এটি মনকে শান্ত করে, চিন্তাভাবনাকে স্পষ্ট করে এবং ব্যক্তিকে ভেতর থেকে স্থিতিশীল করে। যখন মন শান্ত থাকে তখন কর্মক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি পায়, সৃজনশীলতা বিকশিত হয় এবং চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সবই শেষ পর্যন্ত আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করে। শুক্রবার কর্পূর পোড়ানো বিশেষভাবে উপকারী কারণ এটি সপ্তাহের চাপ দূর করে এবং আগামী সপ্তাহের জন্য নবায়নযোগ্য শক্তি প্রদান করে। পঞ্চম প্রভাব হল পারিবারিক সম্পর্কের মধ্যে মাধুর্য এবং ইতিবাচকতা। যেখানে প্রেম, সম্প্রীতি এবং সদিচ্ছা থাকে সেখানে লক্ষ্মী বাস করেন। শুক্রবার কর্পূর পোড়ানো ঘরে এমন শান্ত এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে যে পরিবারের সদস্যরা সৌহার্দ্যপূর্ণভাবে কথা বলতে শুরু করে। দ্বন্দ্ব, উত্তেজনা, ভুল বোঝাবুঝি এবং নেতিবাচক চিন্তাভাবনা স্বাভাবিকভাবেই কমে যায়। কর্পূরের সুগন্ধ মনের শান্তি তৈরি করে, ঘরের শক্তিকে নরম করে। এই পরিবেশ দেবী লক্ষ্মীর প্রিয়। যেখানে প্রেম থাকে সেখানে স্বাভাবিকভাবেই সমৃদ্ধি বিরাজ করে। ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হল বাস্তু ত্রুটি দূর করা। যদি কোনো বাড়িতে উত্তর দিকে বাধা থাকে, ভাঙা জিনিসপত্র পড়ে থাকে, অন্ধকার, স্যাঁতস্যাঁতে ভাব থাকে অথবা কোনো কোণে ভারী ভাব থাকে, তাহলে আর্থিক সমস্যা দেখা দেয়। শুক্রবার কর্পূর পোড়ানো বাস্তু ত্রুটির জন্য সবচেয়ে সহজ প্রতিকার হিসাবে বিবেচিত হয়। এই কোণগুলিতে কর্পূর ঘোরালে শক্তি স্থিতিশীল হয় এবং নেতিবাচক কম্পন দূর হয়। বাস্তু বিশেষজ্ঞরা প্রায়শই বলেন যে যদি কোনো ব্যক্তি কর্পূর এবং লবঙ্গ পোড়ান এবং প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে এগুলি ঘোরান, তাহলে ঘরের ৯০% নেতিবাচক প্রভাব দূর হয়ে যায়। শুক্রবার এটি করলে উপকার বহুগুণ বৃদ্ধি পায়। সপ্তম প্রভাব হল ইচ্ছাশক্তি বৃদ্ধি এবং আধ্যাত্মিক অগ্রগতি। কর্পূর আগুনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়,
এটি আমাদের শেখায় যে জীবনের ঝামেলা এবং তিক্ততাও একইভাবে পরিত্যাগ করা উচিত। যখন কেউ কর্পূর প্রদীপের দিকে তাকিয়ে ধ্যান করে, তখন তার মন গভীরভাবে শুদ্ধ হয়। শুক্রবার এটি করলে তার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়, যা তাকে আর্থিক ও মানসিকভাবে সমৃদ্ধ করে। অষ্টম প্রভাব হল নিরাপদ স্থান এবং অর্থের জন্য বিশেষ সুবিধা। শুক্রবারে একটি নিরাপদ স্থানে, আলমারিতে, নগদ বাক্সে, দোকানের কাউন্টারে অথবা অন্য কোথাও যেখানে টাকা রাখা হয় সেখানে কর্পূর পোড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি অর্থ শক্তিকে সক্রিয় করে এবং ঋণ, ব্যয় এবং ক্ষতি হ্রাস করে। অনেক ব্যবসায়ী তাদের সাপ্তাহিক হিসাব নিকাশ করার আগে কর্পূর পোড়ান যাতে একটি লাভজনক সপ্তাহ নিশ্চিত হয়। এই সমস্ত প্রভাবগুলিকে একত্রিত করে শুক্রবার কর্পূর পোড়ানো এমন একটি অভ্যাস যা জীবনের শক্তি, বাড়ির শক্তি এবং মনের শক্তিকে একই সাথে রূপান্তরিত করে। এই অভ্যাসটি কেবল দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করে না, বরং সম্পদের পথ খুলে দেয়, বাধা দূর করে, মনকে শান্ত করে, সম্পর্ককে শক্তিশালী করে এবং জীবনে সমৃদ্ধির স্থায়ী প্রবাহ স্থাপন করে। এই কারণেই প্রাচীনকাল থেকে বর্তমান দিন পর্যন্ত এই প্রতিকারকে যেকোনো ধনসিদ্ধি সাধনার ধনকেন্দ্রিক অনুশীলন প্রথম এবং সবচেয়ে প্রয়োজনীয় অংশ হিসাবে বিবেচনা করা হয়েছে। বন্ধুরা, আশা করি তুমি এই 3টি শুক্রবারের আচার উপভোগ করেছ এবং অবশ্যই সেগুলো তোমার জীবনে গ্রহণ করবে। যদি ভিডিওটি উপভোগ করে থাকো, তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করো যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবার ঘরে পৌঁছায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে দাও যাতে এই ধরনের শক্তিশালী এবং আধ্যাত্মিক ভিডিও সবার আগে পাও। দেবী লক্ষ্মী তোমার সকল ইচ্ছা পূরণ করুক এবং তোমার জীবনে কখনো সম্পদ ও সমৃদ্ধির অভাব না হোক। পরবর্তী ভিডিওতে দেখা হবে।